ভিউয়ার্স, আলা হযরতের সংক্ষিপ্ত জীবনের পঞ্চম স্টেপ শুরু করছি। খোদা প্রদত্ত জ্ঞান, মহান রবের অনুগ্রহ ও নবী পাকের বদান্যতার কৃপাদৃষ্টি তার প্রতি পড়ল, যার প্রতিশ্রুতিতে তিনি কোনো ওস্তাদের নিকট পড়া ছাড়াও নিরেট খোদা প্রদত্ত নুরানি অন্তর্দৃষ্টি দ্বারাই নিম্নলিখিত বিষয়াদি দক্ষতা অর্জন করেন এবং সেগুলোকে শায়খ ও ইমামের মর্যাদা লাভ করেন। 1 নম্বরে কিরাত, 2 নম্বরে তাজবিদ, 3 নম্বরে তাসাউফ, 4 নম্বরে সুলুক, 5 নম্বরে ইলমুল আখলাক, 6 নম্বরে আসমাউর রিজাল, 7 নম্বরে শিয়ার, 8 নম্বরে ইতিহাস, 9 নম্বরে অভিধান বা ভাষা, 10 নম্বরে আদব সাহিত্য সব কোটি ভাষা, 11 নম্বরে আরিশমাতিকি, 12 নম্বরে জবর ও মোকাবালা, 13 নম্বরে হিসাব ই সিত্তিনি, 14 নম্বরে লগারিদম, 15 নম্বরে ইলমুত্তাওয়াকিত বর্ষপঞ্জিবিদ্যা, 16 নম্বরে ইলমুল আকর, 17 নম্বরে জিজাত, 18 নম্বরে মুসাল্লাস ই কুরাবি, 19 নম্বরে মুসাল্লাস ই মুসাত্তা, 20 নম্বরে হাইয়াত ই জাদিদা ইংরেজি দর্শন, 21 নম্বরে মোরাব্বাত, 22 নম্বরে মুত্তাহা ইলমে জুফার, 23 নম্বরে ইলমে জাইসাই, 24 নম্বরে ইলমে ফরাইজ, 25 নম্বরে আরবি কবিতা, 26 নম্বরে ফার্সি কবিতা, 27 নম্বরে হিন্দি কবিতা, 28 আরবি গদ্য, 29 ফার্সি গদ্য, 30 হিন্দি গদ্য, 31 পাণ্ডুলিপি, 32 নাস্তালিকু লিপি, 33 মুস্তাহা ইলমে হেসাব, 34 মুস্তাহা ইলমে হায়াত, 35 মুস্তাহা ইলমে হিন্দাসা, 36 মুস্তাহা ইলমে তাকসির, 27 কোরআন মজিদ লিখন পদ্ধতি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জীবনীগুলি ভালো করে পড়লে বুঝতে পারবেন আলা হযরত কেমন ছিলেন এবং কী পরিমাপের নবীর মহব্বত অর্জন করলেন। ধন্যবাদ।